শীতে রীতিমতো জবুথবু অবস্থা দেশে। কাশ্মীর ও হিমাচলের বেশিরভাগ জায়গায় শৈত্যপ্রবাহের জন্য সতর্কতা জারি করা হয়েছে। একের পর এক নদী জলাশয় বরফে পুরো ঢেকে গেছে। তাই এই অবস্থায় কাশ্মীর বা হিমাচলের যে কোনো স্পটে ভ্রমণে যেতে চাইলে এখনই বাতিল করুন টিকিট। বরং অল্প খরচে শীতের আমেজ নিতে ঘুরে আসুন কালিম্পংয়ের এক ছোট্ট অফবিট ডেস্টিনেশন থেকে। শিলিগুড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে রয়েছে কালিম্পং, আর কালিম্পং থেকে মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে পুদুং গ্রাম। সেই গ্রামের কোনো এক হোমস্টে থেকে দূরের সবুজে মোড়া পাহাড় দেখা। রোদ এসে যখন পড়ে পাহাড় চূড়ায়, পুরো জায়গাটা তখন সবুজ থেকে হয়ে ওঠে সোনালী রঙের। এখানকার বাসিন্দাদের প্রধান জীবিকা চাষাবাদ করা। ধানের মৌসুম শেষ হওয়ার পরই এখানকার বাসিন্দারা ভুট্টা চাষ, নানা ধরনের সবজি, শাকের চাষ করে থাকেন। আপনারা যদি এই বড়দিনের উৎসবে শীতের আমেজ চুটিয়ে উপভোগ করতে চান, তাহলে শিলিগুড়ি থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে পৌঁছে যান পুদুংয়ে, যেখানে প্রকৃতি ধরা দেয় এক অন্য রূপে, যে রূপ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। পায়ে হেঁটে এই গ্রাম ঘুরে না দেখলে বড়ই মিস করবেন। এই গ্রামের মধ্যে ছোট বড় নানা আকারের পাহাড়ি ছোড়া দেখতে পাওয়া যায়, যে ছোড়ার বয়ে যাওয়া শব্দের আওয়াজ শুনতে শুনতে সময় কেটে যায় আপনা আপনি। গ্রামের প্রতিটি ছোড়ার পথ শেষ হয়েছে নিচের রেলি খোলায়। এক পাশে সবুজে মোড়া পাহাড়, আর অন্য পাশে গভীর খাদ, আর তার ঠিক মাঝখানে বুক চিরে চলে গিয়েছে পাকা রাস্তা। সেই রাস্তা ধরে হুডির পকেটে হাত ভরে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে হাঁটা। উফ, সে এক স্বর্গ। এই গ্রামের প্রতিটি বাঁকে লুকিয়ে রয়েছে প্রকৃতির অফুরন্ত শোভা, যে শোভা দেখে চোখ মন দুই জুড়িয়ে যায়। এই গ্রাম লাগোয়া আরও একটি গ্রাম রয়েছে, যার নাম ইচ্ছেবস্তি। পাহাড়ের এক একটি ধাপ কেটে নিচের দিকে নামলে বা উপরের দিকে উঠলে গ্রামের নামগুলিও পরিবর্তন হতে থাকে। এই গ্রাম 3টি ভাগে বিভক্ত, আপার, মিডিল এবং লোয়ার। এই জায়গা থেকে আপনি লোলেগাঁও, কাফিরগাঁও এই সমস্ত গ্রামও ঘুরে দেখার সুযোগ পাবে। তাই দেরি কিসের? চলতি সপ্তাহে এই বছরের শেষ ছোটখাটো ট্যুর হিসেবে ঘুরে আসুন এই পুদুং থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।